ওয়েলকাম টু তিতিক্ষা রুফটপ গার্ডেন। আপনারা দেখছেন এই গাছটা, এটা হচ্ছে আপনার ডবল ডিলাইট, যে গাছটা আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করেছিলাম সিন্ডার মিডিয়ায়, তারপরে রুট ট্রিটমেন্ট করেছিলাম এবং এই মাসের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে আমি সেকেন্ড কেমিক্যাল ফিডিং যেটা 43 সেটা স্টার্ট করেছিলাম। এইভাবে করাতে গাছের কন্ডিশন এরকম অবস্থা দাঁড়িয়েছে। এখানে দেখুন একটা বেসাল নোট যেটা বেরাচ্ছিল সেটা প্রায় অনেকটাই বড় হয়েছে। হ্যাঁ, কিছু মাথা আমার এবছর খুব পোকার কারণে থ্রিপস আর মাইটসের জন্য কিছু নোট আমার নষ্ট হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন যদি আমি খুব কাছে নিয়ে যাই। আশা করি ফোকাস থেকে আপনার বেরিয়ে যাচ্ছে, ক্যামেরা মানে ঠিক মতন আসছে না। এই যে এই নোটগুলো অনেক কটা নোট নষ্ট হয়েছে, অসুবিধা নেই, সেটা আমি আস্তে আস্তে কাজ রিকভার করে নেবে ফিডিং যখন চলবে ততক্ষণ পর্যন্ত। এবার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রায় অনেক দিনই মানে ফেব্রুয়ারি মাসের শেষ হতে চললো, অনেক দিনই আমরা 43 চালালাম। এবার কি খাবার দেবো? সর্বপ্রথম বুঝতে হবে খাবারের আগে গাছের টেম্পারেচার, ওয়েদার টেম্পারেচার আর কোন সময় মধ্যে দিয়ে আমাদের গাছ যাচ্ছে এবং গাছের কন্ডিশন কেমন হচ্ছে। এবার যদি আমরা দেখলেন, আপনারা ভাবলেন যে না আমার গাছ অনেক বড় হয়ে গেছে, এবার আমি আরও বেশি বেশি করে খাবার দিই, আরও নানা রকমের মিক্স ফুড আমি গাছে অ্যাপ্লাই করি, তাহলে আমার গাছ আরও ঝোপালো হয়ে যাবে এবং অনেক বড় আকার ধারণ করবে। সেটা কিন্তু কখনোই করবেন না ভুল করে। এই যে এখানটা একটা দেখুন থ্রিপসে খেয়ে গেছে, খেয়েছে। এটা কিন্তু ব্রাইন শুট না, এটা থ্রিপসে খেয়ে চলে গেছে। এই জন্য মাথাটা এরকম হয়েছে। এর ফিটিং যদি ঠিক মতন করানো হয় এইখান থেকে আবার নোট বেরিয়ে যাবে। যেহেতু গরমকাল পড়ছে সেহেতু এবার আমাদেরকে খাবারের পরিমাণটা আস্তে আস্তে কমাতে হবে। সেই জায়গায় দেখুন আমি সকালবেলায় গাছকে জল দিয়েছি, এবার আবার গাছটাকে আমি ভালো করে জল স্প্রেয়ার মেশিন দিয়ে আমি চান করিয়েছি। এবার খাবার যেটা চলবে, কারণ যেহেতু আমাদের এখন গরমকাল সেই জন্য আমরা এখনও প্রায় ধরে রাখেন আরও 3 থেকে 4 মাস আমরা 13-40 কন্টিনিউ করব, যেমনভাবে আমরা প্রিভিয়াসলি দিচ্ছিলাম। 13-40 সঙ্গে ম্যাগনেসিয়াম এপসম সল্ট, 13-40 সঙ্গে হিউমিক অ্যাসিড এবং ডোজেসটা আরও কম ডোজে দিব, 0.5, 0.4 এরকম। 1 লিটার জলে আরও হাফ করে দেবো। আগে দিচ্ছিলাম আমরা 1 গ্রাম করে, এবার 0.5 করে দেবো, কারণ ওয়েদারটা গরম আস্তে আস্তে পড়ছে। এবছরেও আশা করা যায় গরম ভালোই পড়বে। এর মধ্যে যদি আপনারা গাছকে বেশি ফিডিং করেন তাহলে গাছের মধ্যে ক্যাঙ্কার বা ডাইব্যাক রকমের নানা রকমের রোগের আবির্ভাব ঘটবে। এবার অনেকে বলে যে না আমরা সেকেন্ড ফিডিং হয়ে গেছে, এবার আমরা 43-0-45 বা 20-20-20 যেগুলো আছে সেগুলো দিব। 00-50-00 এগুলো কিন্তু সমস্ত এনপিকের এক একটা ধরনের কাজ আছে। সেগুলো না বুঝে আমরা যদি দিই সেই অন্ধের মতন, তাহলে গাছে অন্য বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে। গাছে ভালোর থেকে মন্দটাই হবে বেশি। এবং গাছকে আমরা চেষ্টা করবো সবসময় আস্তে আস্তে বড় করতে। সেই জন্য এখন আমি যে আগের যে গাছ বাগানে করে এসেছি, এখন প্রায় মনে করেন আমরা এই গাছটাতে প্রায় মাস 3 বা 3-4 মাস 43 কন্টিনিউ হবে আছে। এবার আরেকটা জিনিস বলে রাখি যে না আপনাদের যদি কারো 43 দিতে ইচ্ছা না করে বা অন্য এনপিকে ইউজ করতে চান, সেটা শীতকালে দেওয়ার পক্ষে সম্ভব, কারণ 1 মাস রুট ট্রিটমেন্ট করলেন, তারপর 1 মাস 43 দিলেন, তারপর আস্তে আস্তে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে 13-0-45, 20-20-20, 00-50 এগুলো গাছে দিলেন। কিন্তু আপাতত যারা ডিসেম্বরের লাস্টে যারা গাছ বসিয়েছেন বা ফেব্রুয়ারিতে বা মার্চে যারা গাছ বসাচ্ছেন এখনও, তারা ভুল করেও কোনো এক্সট্রা কেমিক্যাল ফিডিং বা এক্সট্রা কোনো কিছু দিবেন না, কারণ 20-20-র মধ্যে ইউরিয়ার পরিমাণ বেশি থাকে এনপিকেতে। সেই জন্য গাছের অনেক 20-20-তে সেই জন্য গাছে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে।
আমি চেষ্টা করব এই কদিনের মধ্যেই বা আগামী দিনে আমি একটা মিক্সড ফুড এটার একটা রেসিপি আমি শেয়ার করব ভিডিওতে। সেটা স্বনামধন্য রোজেরিয়ান সঞ্জয় স্যারের বানানো, সেটা আমারও বানানো না। আশা করি সঞ্জয় স্যারকে, সঞ্জয় মুখার্জি স্যারকে আপনারা সবাই চেনেন। সেই মিক্সড ফুডের রেসিপিটা আমি শেয়ার করব, এবং সেইভাবে যদি আপনারা গাছে মিক্সড ফুডটা বানিয়ে গাছে দেন, সেটা কীভাবে বানাবেন, কত কী পরিমাণে দিবেন, কীভাবে দিবেন, সেটা আমি সব আগামী দিনে আমি আস্তে আস্তে শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং চ্যানেলটা যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।